আপনি তো ভক্ত মানুষ, এই সত্যটা তো আপনি জানেন। মায়ের ইচ্ছা না থাকলে জগতে গাছের পাতাটাও নড়ে না। মায়ের এখন ইচ্ছা নয় মন্দির বা আশ্রম প্রতিষ্ঠার। আমি চেয়েছিলাম মায়ের মন্দির তৈরি করার জন্য, এমনকি কাশীতে মায়ের মন্দির তৈরির জন্য জমিও পেয়েছিলাম। কিন্তু আমার কাছে এই আদেশ আসে, আমি তৎক্ষণাৎ কাজ বন্ধ করে দিই। আদেশ? কে তোমাকে আদেশ দিয়েছে অন্নদা? অবশ্যই আমার গুরু। গুরু আর ইষ্ট ভিন্ন, আমি আর কার আদেশই বা মানব? ইষ্টই গুরু আর গুরুই ইষ্ট। আমার ব্রহ্মাণ্ডে এই দুজন বিরাজ করেন। আদিশক্তি মহামায়া আদ্যামা হলেন আমার ইষ্ট, আর আমার গুরু হলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। কি করছো অন্নদা? তুমি তো মুড়ি মিছড়ে এক করে দিচ্ছ। দেখো, শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে আমি শ্রদ্ধা করি, কিন্তু তার মানে তাকে আর আদ্যামাকে এক আসনে বসানো বোধহয় ঠিক হবে না। দেখো, শ্রী রামকৃষ্ণ একজন সাধারণ ভক্ত। ওই স্বামী বিবেকানন্দ তাকে নিজের কাজের প্রয়োজনে, নিজের সংগঠনের প্রয়োজনে অমন ঈশ্বর বানিয়ে সবার সামনে নিয়ে এসেছেন। নৃপেন বাবু, আপনি বোধহয় নিজেই জানেন না আপনি কি বলছেন। ঠিকই বলছি। শোনো, ওই বেলুর মঠের পদ্ধতি আমি বুঝে গেছি। আমি চাইলে আমার আশ্রমকেও বেলুর মঠ গড়ে তুলতে পারি, কোনো ব্যাপারই নয়। ঠিকই তো, কোনোটাই কোনো ব্যাপার নয়। মূর্খ তো আমি। ধুলো ছিল চেহারায়, আর আমি এতদিন ধরে হায় না মুছে যাচ্ছিলাম। কথাটা কি তুমি আমাকে ইঙ্গিত করলে? ভাগ্য ভালো যে এটুকু বোঝার ক্ষমতা আপনি এখনো হারাননি। তুমি অবুঝ হচ্ছ অন্নদা। দেখো, তুমি আমি এক হলে গোটা দেশে বিস্ফোরণ ঘটে যাবে। আমার প্রচুর ঐশ্বর্য আছে, তোমার পরিশ্রম, তোমার উদ্যম, আমার ঐশ্বর্য দিয়ে আমরা বেলুর মঠের সমান্তরাল সংগঠন গড়ে তুলব। আমাদের হাতে কত ক্ষমতা আসবে ভেবেছ? দেখো, ওই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে বেলুর মঠের সন্ন্যাসীরা আগেই ব্যবহার করে ফেলেছে। তাই ওনাকে আর আমাদের টানলে চলবে না। আমাদের আদ্যামাকে সামনে রেখে যা করার তাই করতে হবে। আমি বুঝতে পারছি আপনার অভিধানে অনেক শব্দ রয়েছে নৃপেনবাবু, ঐশ্বর্য, ক্ষমতা, উদ্যম, পরিশ্রম, কিন্তু একটা শব্দ আপনার অভিধানে অনুপস্থিত: সেবা। আপনার আশ্রম তৈরির লক্ষ্য যদি ক্ষমতা হয়ে থাকে, তাহলে আমি শ্রী অন্নদাচরণ ভট্টাচার্য আজকে আপনার এই বাড়িতে দাঁড়িয়ে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, আপনি আপনার আশ্রম কখনো প্রতিষ্ঠা করতে পারবেন না, সেটা কখনো হবে না। অন্নদা, আমাকে গর্জে লাভ নেই। তার চেয়ে নিজের ভেতরে যে ক্ষমতা লোভীকে ভক্ত হিসাবে সাজিয়ে রেখেছেন তাকে শাসন করুন। যুগান্ত আগের নাগা, তুই সেদিন আমার শরণাপন্ন হয়েছিলিস। ওই ব্রাহ্মণরা তোকে মারতে এসেছিল। তোর প্রাণ বাঁচানোর জন্য আমি নিজে মৃত্যুকে কাছে টেনে নিয়েছিলাম। তোর হাতে তুলে দিয়েছিলাম জগৎ জননী, জগৎতারিণী আদ্যা মায়ের মূর্তি। কিন্তু তুই সেই মূর্তিকে শুধু মূর্তি ভেবেছিস, সাধনাকে ক্ষমতা ভেবেছিস। 200 বছর আগে যে অন্ধত্বে তুই দাঁড়িয়েছিলিস, আজও তুই সেখানে। তুই মায়ের মূর্তি লাভ করেছিলিস ঠিকই, কিন্তু সেদিনও তুই মাকে লাভ করতে পারিস না, আর আজও পারলি না। তোকে ধিক্কার দেবো কি করে? তোর প্রতি করুণা হয় আমার করুণা। আজকের পর থেকে তুই কখনো আমার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবি না, তাতে তোর আরো ক্ষতি হবে। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।